নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিন্নি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজ আপনাদের সাথে শেয়ার করব কোকোর ওয়াকিং ভিডিও, মানে এই বিকেলের দিকে ওকে নিয়ে একটু হাঁটতে বেরোই, সেই জন্য ওই ভিডিওটা। তো চলুন দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন কোকো কি বদমাশ হয়েছে, একটা ছেলেকে ঠিক নামিয়ে দিল সাইকেল থেকে। আসলে কোকোকে ও দূর থেকে ওই হুপ 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 করছিল, তার জন্য নামিয়ে দিয়েছে, এমনিতে কিছু করেনি। তারপর যদিও ছেলেটি চলে গেছে, তারপর কোকো এখন হাঁটছে, যাবে, হাঁটবে, ঘুরবে, ফিরবে। ওকে আমি বেশি দূর নিয়ে যেতে পারি না, কারণ পাড়াতে তো কুকুর আছে, তারাও ওকে ধরুন একটু দেখলেই ঘেউ ঘেউ করে আসে। আসলে পাড়াতে কিছু নতুন কুকুর এসেছে, আগের যে সমস্ত কুকুরগুলো ছিল ওরা কোকোকে অত কিছু বলতো না, কিন্তু এখন যারা এসেছে তারা আবার কোকোকে সহ্যই করতে পারে না, একদমই সহ্য করতে পারে না। তার জন্য ওকে বেশি দূর নিয়ে ঘুরতে বেরোতে পারি না, এই কাছাকাছি নিয়ে ঘুরতে বেরোই, এই পাশে ও পাশে, মানে বাড়ির দুই পাশ দিয়ে একটু ঘোরাই, রাস্তা দিয়ে একটু ঘোরাই, এরকমই আর কি। আর কিভাবে টানছে দেখতে পাচ্ছেন, ও আরও যাবে, ও জানে যে এখান থেকে ওকে রোজই ঘোরানো হয়, সেই জন্য ওখান থেকে আসবেই না, ও আরও যাবে, আসছে আবার চলে যাচ্ছে। আমি ওকে বলছি, ওই চল, যাবি না বাড়ি? ও একটুখানি যাচ্ছে, আবার আমার কাছে চলে আসছে। আমিও একটু দাঁড়িয়েছিলাম যে তো একটু হাঁটতে পারে, খেলতে পারে, দেখতে পারে, এবার এখানটাতে নামবে। তো দেখতেই পাচ্ছেন ও এখন শুকছে এই জায়গাটা, যে নামবো কি না ভাবছে, নামবো কি নামবো না এসব ভাবনা চিন্তা করছে। ও চট করে বাড়িতে ফিরতে চাইছিল না আর কি, একটু ঘুরবে, তার জন্য আমি আর ওকে জোর করছিলাম না, যে একটু থাক, ঘুরুক, এই আর কি। তো একটু ঘোরাচ্ছিলাম এখানটাতে, খানিকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে আবার হাঁটছে, আবার এখানটাতে আছে, মানে এই করছে আর কি। ও হাঁটতে বেরোলে এরকমই করে, ওর যে জায়গাটা খুব পছন্দ হয় সে জায়গাটা তো খানিকক্ষণ এভাবে দাঁড়াবে, ঘুরবে, ফিরবে, তারপরে বাড়ি ফিরবে, তার আগে ফিরতে যায় না, ওই টানাটানি করে ফিরতে হয়। তার জন্য আমি আর খুব একটা জোর করি না, এরকম যেখানে ওর পছন্দ হয় দাঁড়াতেও সেখানটা একটু দাঁড়াক, তাতে কোনো অসুবিধা নেই। তো এই যেখানে দাঁড়িয়েছিল, এখানে পাতা খাচ্ছে, দেখতে পাচ্ছেন কীরকম ছাগলের মতো। এবার হয়তো অনেকেই বলবেন যে ওর হজম হয়নি তাই পাতা খাচ্ছে, একদমই না, ওর হজম হয়েছে, ওর কোন রকম কোনো প্রবলেম নেই। ও রাস্তায় বেরোলেই এরকম পাতা খেতে থাকে সব সময়, সেটা এখন শুধু নয়, ও রাস্তায় বেরোলেই এরকম পাতা খেতে পছন্দ করে, পাতা খাবে, তার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে, এরকমই করতে থাকে। আর এতটাই ভালো না ও, যে খোলা রাস্তার উপর দিয়ে, মানে কখনো তো পিপটি করবেই না, তার সঙ্গে ওকে আমি রিসেন্টলি ওই রাস্তার নিচটা দিয়ে হাঁটানো শেখাচ্ছি, যেহেতু রাস্তা দিয়ে হাঁটলে অনেক সময় গাড়ি ঘোড়া চলে আসে। আসলে গাড়িগুলো এখন এত বাজেভাবে চালায় বলার মানে বাইরে, তো কত কুকুর বিড়াল এই জন্যই মারা যাচ্ছে। শুধু কুকুর বিড়াল নয়, মানুষেরও প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধুমাত্র এই গাড়ি চালানোর জন্য। তার জন্য আমি ওকে রাস্তার নিচটা দিয়ে হাঁটাই, ও রাস্তার নিচটা দিয়েই হাঁটে। তো এই যে দেখতেই পারছেন এরকমভাবেই ও চলে, শুকতে 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 শুকতে, ও যে কী এত শোকে ভগবান জানে, আমি তো জানি না। ও না নিজেকে পাড়ার ডন মনে করে, যার জন্য কাউকে দেখলেই হয়েছে ছোটো ছোটো যাবে তাকে তাড়াতে। ও শুধু যে আমার বাড়ি এরকম করে তা না, দেখলেন ধাপাস করে পড়লো। আসলে একটা বিড়াল না কি বেশ দেখেছে, সেই মানে আমার ঠিক মনে নেই কি দেখেছিল, আসলে দুদিন আগে ভিডিওটা করা তো তাই। তো সেই জন্য সেটাকে তাড়াতে যাচ্ছিল, তারপরে আবার নিয়ে এলাম বাড়ির উল্টো দিকে। তো এই যে বাড়ির উল্টো দিকে নিয়ে গেছি, হাঁটছে, ফিরছে। আসলে আমি এদিকটাতে ওকে অতটা আনি না, কারণ এদিকটাতে কুকুরগুলো একটু বেশিই থাকে। আসলে এদিকটা দিয়ে তো মেন রোড যান, আপনারা হয়তো সবাই বুঝতে পেরেছেন রাস্তাটা। মিনিকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাই বা খোকোকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাই, এই রাস্তাটি দিয়েই যাওয়া হয়। তো এই যে এই রাস্তাটা মেন রোডের যেহেতু কাছে, মেন রোড, এই রাস্তাটা দিয়েই যাওয়া যায়, তার জন্য এই রাস্তাটাতে খুব একটা আনি না, খুব অল্প খানিকের জন্যই আনি। মানে একটু বেশি দূর নিয়েই যাই না ওকে এই রাস্তা দিয়ে, অল্প একটুই নিয়ে যাই। সেদিন আমি যেহেতু ভিডিও করতে করতে ওকে নিচ্ছিলাম, তো আমাকে এক জেঠিমা বলছে, কি রে কী করছিস? আমি বললাম কিছু না, এমনি জাস্ট। দিয়ে সে আমাকে বলছে, ও এদেরকে দিয়ে পয়সাও ইনকাম করিস? আচ্ছা, আমার সবথেকে বড় কথা, আমার ইউটিউব চ্যানেলে কোনো এখনো পর্যন্ত আর্নিং হয়নি,
তো তাকে আমি সেটা বলিনি, আমার মনে হলো তাকে বলার প্রয়োজন নেই, তাই বলিনি। তো যাই হোক, এই বাড়িটা নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। এই বাড়িটা আমার পিসি, মানে ও যাকে খুব ভালোবাসে। ও ওই দিকে গেলেই বাড়িটার দিকে না তাকিয়ে বা এই বাড়িটাতে না ঢুকে কোনোভাবেই ফিরবে না। মানে কেউ বাড়িতে না থাকলেও ওকে এই বাড়িটাতে ঢুকতেই হবে, এই বাড়িটার দিকে তাকাতেই হবে, কারণ পিসি ওকে খুব ভালোবাসে। এই যে ঢুকে গেছে বাড়িতে, মানে এই বাড়িটাতে খানিকক্ষণ না শুকে টুকে আর ফিরবে না আর কি। দিয়ে শুকছে টুকছে তারপরে আর কি ফিরবে ও। দিয়ে যে বেরোলো, আমি বেরোলো এবার বাড়ির উদ্দেশ্যেই যাব ওই বাড়ির দিকে। দিয়ে আবার ছুটছে, পেছন ফিরছে, কী যে করবে নিজেই বুঝতে পারছে না। আসলেও পিসিকেই খুঁজছিল যে কোথায় আছে নাকি আদেও, এসব আর কি। আর ওই দিকে যাওয়ার জন্য ভীষণ ব্যাকুল হয়ে যাচ্ছিল, ভেবেছে ওকে বোধহয় ঘুরতে নিয়ে যাওয়া হবে, যেহেতু এদিকটায় খুব একটা আনা হয় না, একমাত্র কোথাও নিয়ে যাওয়ার সময় দিকটা আনা হয়, তাই আর কি। খুব কমই ওদিকে এই দিকটা দিয়ে হাঁটানো হয়, ওকে হাঁটানো হয় বিশেষ করে উল্টো পাশটায় দিয়ে। তো এই যে এখনো হয়ে আছে প্রচণ্ড ব্যাকুল ওপাশে যাওয়ার জন্য, মানে ও কিছুতেই বাড়ি আর ফিরতে চাইছে না, ফিরবেই না আর কি, এরকম একটা ভাবনা চিন্তা। আর যখন ওর কোথাও যেতে ইচ্ছে করে না, ওকে জোর করা হয়, তখন প্রচণ্ড বদমাইশি করে রাস্তার মাঝখানে। এই যে এরকমভাবে কোনো কিছু পড়ে থাকলে মুখে নেওয়ার চেষ্টা করে, বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে যাত্রার। তো এই যে এরকমই করতে থাকে, ভীষণ দুষ্টু আর ভীষণ বোঝে, বোঝে মানে প্রচুর বোঝে। তো এই যেখানে এসেও আবার ঘাস খাবে এই ভাবনা চিন্তাই করছিল। যেহেতু ও বাড়ি ফিরে যাচ্ছে তাই মোডটা একটু অফ, বুঝতেই পারছেন। মানে বাড়ি এখনও যাবে না, ও আরও ঘুরবে, কিন্তু আমিও আর ঘোরাইনি, কারণ অনেকক্ষণ থেকে ওকে নিয়ে ঘোরাঘুরি করছি। প্রথম থেকে ভিডিওটা অন করিনি, ওই 2 দিন পাকের জন্য অন করেছিলাম। অনেকক্ষণ ধরেও ঘোরাঘুরি করছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনে একটা হাঁড়ি, ওই হাঁড়িতে আমি জল দিই। আর একটু দূরে একটি হাঁড়ি আছে, যে হাঁড়িটিতে আমি একটু খাবার দাবারও দিই মাঝে সাঝে। হাঁড়ি ঠিক নয়, ওই আর কি বাটি টাইপের একটা সাবান, যে কেটসগুলো হয় ওই টাইপের। ওই টুকটাক খাবার দাবার দিতে পারি, যতটুকু মেটে ভাত যাই পারি আর কি দেওয়া হয়। আমি আকাশটা দেখাচ্ছিলাম যে ওয়েদারটা কি সুন্দর, এই ওয়েদারটাতে কোকো আর ঘরে ঢুকতেই চাইছে না। তো যাই বলছিলাম যে ওই হাঁড়িটিতে জল, আর একটুখানি দূরে আছে খাবারের বাটি। এই রাস্তায় কুকুর বিড়াল যেই হোক খাবারটা খেতে পারে, জলটা খেতে পারে, কারণ গরমটা যা পড়েছে প্রচণ্ড। তো এই যে স্যার আমাদের ঘুরে টুরে এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আর আমি ওকে বলছি তুই যদি কাগজগুলো কামড়াস তাহলে আমি তোকে ঘরে থাকতে দেবো না, এক্ষুনি বার করে দেবো, বার করে দরজা দিয়ে আমি ঘরে বসে থাকবো, আর তুই বাইরে থাকবি গরমের মধ্যে, দেখবি কেমন লাগে, এসবই বলছিলাম আর কি ওকে। আর ওর কাছ থেকে শুধু কাগজগুলোকে রক্ষা করার চেষ্টা করছিলাম, কারণ এসব কাগজ টাগজ পেলে তো আর ও রাখবেই না, তো সেটা জানেনি। এই যে এবার স্কেলটা পেয়েছে, স্কেলটাও শেষ করে দিয়েছে অলরেডি, মানে ভেঙে চুরে আর কিছু রাখেনি স্কেলটা। আমি সরিয়ে দিলাম ওর মুখ থেকে নিয়ে, এবারও ভীষণ রেগে গেছে যে কেন আমার কাছে স্কেলটা সরিয়ে দিলে, কেন সরিয়ে দিলে আমার থেকে স্কেলটা, আমি স্কেলটা নিয়ে একটু খেলতাম। এবার উঠছে, ও উঠতে পারছে না, যেহেতু আমি ওকে চেনটা দিয়ে ধরে আছি, কারণ ওকে যদি এখন ছাড়ি পুরো ঘর লণ্ডভণ্ড করে দেবে, জামা কাপড় ছিঁড়ে আর কিছু রাখবে না। মুখে কিছু একটা নিয়েছিল, যেটা আমি বার করার চেষ্টা করছিলাম, কিন্তু ও দেবে না। আলটিমেটলি আমি বার করে ফেলেছি। ওকে আবার বলছি তুই কি ছাড়বি, আর ছাড়বি না হলে কিন্তু আমি তোকে খুব মারবো, খুব বকবো। আসলে ও বুঝে গেছে যে এই মারা বকাটা বলা অবধি সাহিত্য, তার বেশি কিছু করতে পারবে না বা আমাকে বেরও করতে পারবে না, তার জন্য আর কি কিছু করছে না। আর কোনোভাবেই এত বদমাইশি করছে কি আর বলবো। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন একটা ইনোসেন্ট মার্কা মুখ নিয়ে বসে আছে, কারণ ও খেয়েছে বকা, যে এই কেন করছিস এরকম দুষ্টুমি, দেখবি তোকে খাবার দেবো না। আর ও একটা কথা ভীষণ ভয় পায়, আমি তোকে খাবার দেবো না, কিন্তু আমি তোকে একদম খাবার দেবো না। ওকে এই কথাটা বললে ভাবো আমি বোধহয় ওকে সত্যি সত্যি খাবার দেবো না। তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম একটু প্রসাদ, মানে এই গুজিয়া টাইপের সন্ধ্যাবেলার প্রসাদ আর কি, সেটাই ও খাচ্ছে। এবার এই গুজিয়াটা খেতে গিয়েও যে কত নকশা করবে, মুখে নেবে, ফেলবে, আবার খাবে, আবার ফেলবে, আবার খাবে, মানে এই করে যাবে আর কি। সব কিছুতে ড্রামা, সব কিছুতে ড্রামা।
তো দেখতে পাচ্ছেন এখন বসে বসে স্যার আমার খাচ্ছেন গুজিয়া। হ্যাঁ, ওদের জন্য মিষ্টিটা আনহেলদি, রোজ দেওয়া হয় না, এই মাঝে সাঝে, খুবই কম দেওয়া হয় না বললেই চলে। আসলে প্রসাদ হলে একটু আধটু দেওয়া হয়, একটু সন্দেশ, একটু গুজিয়া, মিষ্টিটা একদমই দেওয়া হয় না। মিষ্টি বলতে রসগোল্লা, সেটা একেবারেই দেওয়া হয় না। এই সন্দেশ জাতীয় খাবারগুলো হয়তো একটু আধটু দেওয়া হয়। আর এত মশা গরমকালে ওকে ছেঁকে ধরছে, পুরো লিটারেলি ঘরের মধ্যে অল আউট জ্বলছে, তারপরেও মশা যাচ্ছে না। কি আর করা যাবে, ও খুব বিরক্ত ফিল করে মশা ধরলে। এই যে এরকম বসে আছে, বসেই থাকবে, খুব একটা ডিস্টার্বও করবে না, এরকম করে বসে বসে হাঁপাবে হ্যাঁ 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 করে। তো এখন খাবে, ও খাবার সেটাও ভালো করেই জানে যে এখনও খাবার খাবে। তারপর আমার হাতটা একটু চেটে দিচ্ছিল, ভাবছিল আবার যদি একটু গুজিয়া পাওয়া যায় আর কি। তো আমি তোকে আর গুজিয়া দেবো না, আলটিমেটলি সেটা বুঝে গেছে যে না, আর গুজিয়া আমি পাবো না, এবার আমি একটু ছোটপুটুই পাবো, মানে এরকম আদর টাদর পাবো, এরকম একটু আদর টাদরই আমাকে করবে, শুকনো আদর যেটাকে বলে সেটাই দেবে, আর আমাকে গুজিয়া মিষ্টি কিছুই দেবে না। তো যাই হোক, ব্লগটা আর বাড়াবো না বেশি, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। ওরও মনে হচ্ছে ঘুম টুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে পড়বে সেটা বুঝতেই পারছেন, কিন্তু হ্যাঁ, ও তো ঘুমাবে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের মজার মজার ভিডিওগুলো সবার আগে আপনারাই দেখতে পারেন। আপনারা কিন্তু কোকোমিনিকে কেমন লাগে কেউ জানাচ্ছেন না, প্লিজ জানিয়েন তো কোকোমিনিকে আপনাদের কেমন লাগে, আর কি করে একটু শান্ত করা যায় এদেরকে, এই টিপসটাও আমাকে একটু দিন, কারণ ওরা তো খুব শান্ত। এবার বাকিটা একটু সাউন্ডলেসভাবে ম্যানেজ করে নিন প্লিজ। লাস্ট অবশ্য কোকোয়া হয়তো আপনাদেরকে বাই জানাবে, আসলে আমি একদম ভুলে গেছি, ভয়েস ওভার দিতে দিতেই ভিডিওটা দেখছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন বাই, আমি ওকে ডাকছিলাম যে কোকো, তো আবার তাকালো। ওর বক্তব্য, কি বলছিসটা কি তুই, কি বলতে চাইছিস, আমি তোর কি করে দেবো, কি কাজে লাগবো। আর এই যে এরকম আমার পায়ের কাছে এসে শুয়ে পড়েছে, এরকমভাবে শুয়ে শুয়ে আমাকে জ্বালাচ্ছে, আমাকে একটু কুলবলি করে দে, আমাকে একটু চুলবলি করে দিত, যাতে আমি একটু শান্তিতে ঘুমাতে পারি। আর যখনই চুলবলি করতে যাব, আমার এই সুতোটিকে তো অলরেডি ছিঁড়েই ফেলেছে, মানে এই ধাগাটিকে। তো এই যে প্রচণ্ডকে মশা কামড়াচ্ছে, তাই আমি মশা টশাগুলো তাড়িয়ে দিচ্ছি। আমি ওকে এতটা কেয়ার করি, আরও সবসময় শুধু আমার সাথে বাদরামই করতে থাকে, বদমাইশি করতে থাকে, মানে প্রচণ্ড দুষ্টু ছেলে। তো বাই।